গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রায় 5 দিন পরে আলি বীজটা দেখার লাগিয়ে আইলাম। আলি বীজটা এই যে দেখেন, আমার আলির মানে পানি নাই, কি একটা অবস্থা হয়েছে, একবারে ফেটে গেছে। 5 দিন আইতে পারছি না, বাড়িতে মেহমান আসলা প্লাস নিজের ব্যস্ততা, এই জন্য আসতে পারি নাই। আজকে ভাবছি একটু পানি দিয়া যাইমু আলি বিছরায়, এই আর কি। আসলাম আজকে বিকেলে, আবার সার দিব আলি বিছরাটা। এই যে দেখেন মোটামুটি লম্বা হয়েছে, পানি দিলে আরো লম্বা হইব ইনশাল্লাহ। তো একটু পানি হয়েছিলাই, তারপরে আপনার লাগে কিছু গুরুত্বপূর্ণ কথা হইমু, অবশ্যই শুনিয়া যাইবা। প্রিয় দর্শক, পানি সেচ দেওয়া অলমোস্ট ডান। বিকালে সার দিব, ইউরিয়া সার যেটা সেটা দিব। এখন আমার ওই আগের হালির জমিটা দেখে চলে যাব আবার যে বুড়ো ক্ষেতের জমিন যেগুলো, ওগুলা ফেনা বাঁচতে হবে। আজকে যেহেতু স্যাটারডে, শনিবার, মানে ছুটির দিন, আজকে একটু বেশি করে কাজ করতে হবে। প্রিয় দর্শক, মাশাআল্লাহ, এই আমার পুরাতন মানে আলির যেটা, ওইটা আগে যেটা দিয়েছিলাম, ওইটা এখন মানে আমি নিয়ে রোপণ করতে পারবো, হরিয়া নিয়ে রোপণ করতে পারবো, সমস্যা নাই। এটা এখনও আবার কালো আছে, যে আমি সার দিয়েছিলাম, সারটা ভালোভাবে ধরেছে, ঠিক আছে। এখনও আবার কালো আছে, এই যে দেখেন আরও লম্বা হবে এই আলিটা। এই আলিটা লম্বা হওয়া খুবই জরুরি। আমার গাতের জমি, যে জমিগুলাতে হাঁটুর পর্যন্ত এখনও পানি আছে, সেই পানির জমিগুলাতে এই আলিগুলো আমার দিতে হবে, রোপণ করতে হবে। এই জন্য এই আলিগুলা এখন মানে রোপণ করা যাবে, ঠিক আছে। যে জমিগুলোতে পানি কম, সেই জমিতে রোপণ করা যাবে, কিন্তু আমার মানে গাতের কিছু পানিতে আছে, সেখানে রোপণ করতে হবে। এগুলা আরও মানে লম্বা হবে ইনশাআল্লাহ, কিন্তু লম্বা হওয়ার পথে আছে এখন। মানে ঠিক আছে, এই আলিটা আমার মোটামুটি ঠিক আছে। তবে এখানে আলি কিন্তু বেশি না, আলি বেশি না, মাত্র 200 দানের আলি। যাই হোক, এখানে মেবি গরু দিয়ে খেয়ে খাওয়াইছে। আর আরও একটা জমিতে দেখাই, একটু জায়গায় আলি দিয়েছিলাম, ওই মানে একেবারে শেষে, যেটা আপনাদের একদিন দেখিয়েছিলাম, যে গাছে খুঁড়ে খুঁড়ে আলি দিয়েছিলাম। এই যে এটা হইলে হইল, না হইলে নাই, যদি না হইতে গরুকে খাওয়াবো কেটে, এতটুকুই।